জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। যতার্নির্ধিকাশক্তি রামকৃষ্ণে স্থিতার্যহি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী মা সারদা দেবী বলছেন, বাবা, সংসার মহা দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খায়, মানুষ কোন ছাড়। তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। কর্মফল ভুগতে হবেই। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। মা বলছেন, মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তাঁর কৃপা। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভেতর থেকে গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। মা, মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ অসৎ সব বিচার করে দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তিনি বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। মা বললেন, মেয়ে মানুষের কাজই লক্ষ্মী। আমার মা বলতেন, যে খুব ভালো করে রেঁধে বেড়ে লোকজনকে খাওয়ায় তার ঘরে মা অন্নপূর্ণা অচল হয়ে অবস্থান করেন। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহ মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না কেন, পুড়লে ওই দেড়শের ছাই। তাকে আবার ভালোবাসা। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। মানুষেরও সেই রকম চাই। সারদা মা বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। এরপর মায়ের কথায় আমরা পাই, তিনি বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার তিনি নিজে এসে একবার সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে,
যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি বাবা? ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই দেবেন। আমরা সাধারণ মানুষরা তো প্রায়ই অন্যের দোষ ত্রুটি খুঁজি, অন্যের দোষ ত্রুটি দেখি। এই প্রসঙ্গে মা সারদা মা বলছেন, দোষ মানুষে করবেই, ও দেখতে নেই, ওতে নিজেদের ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আবার জপ তপ প্রসঙ্গে বলতে গিয়ে মা বললেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় তিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যদি মনে হয় ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার যোগ্য, তাহলে একটু শেয়ার করে দেবেন। এই চ্যানেলের প্রকাশিত ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যেসব দর্শক এবং শ্রোতা বন্ধুরা আমাদের এই অমৃতের সন্ধানে পথ চলা নামক চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করলে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা খুবই উৎসাহ এবং আগ্রহ বোধ করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।